কোথায় যাবে ঠিক করে বলো, বলো তো। পৃথিবীতে হয়তো খুব কম মেয়ে মানুষই আছে যারা শপিং ঘোরাফেরা মানে সাজগুজ পছন্দ করে না, কিন্তু তোমরা বিশ্বাস করবে না আমার এইটুকু মেয়ে যে এত এত ঘোরাফেরা পছন্দ করে, শপিং বলো পার্কে যাওয়া বলো, প্রচণ্ড উৎসাহিত। আর তার সাথে সাথে আমাকেও উৎসাহিত করে যে ওর সাথে সাথে তাল মেলানোর জন্য। তো ওকে নিয়ে আজকে না আমরা একটা মানে কাজে বেরিয়েছিলাম, শর্টলেকে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট মানে 9টার দিকে বেরিয়ে গেছিলাম। আর ওর আধার কার্ড না করা হয়নি, ওর এখন প্রায় 3 বছরের কাছাকাছি চলছে, আগস্টের 5 তারিখে আসলে 3 বছর হয়ে যাবে, কিন্তু এতদিন ওর আধার কার্ডটা করা হয়নি। তাই ওর বাপি মানে আজকে মানে ফ্রি ছিল, তো বলছে চলো আমরা এতে পোস্ট অফিসে যাই, ওখানে আধার কার্ডটা করে আসি। তো আমরা মানে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া করিনি, বাড়ি থেকে উঠে মানে ঘুম থেকে উঠে শুধু ব্রাশ ট্রাশ করেছি, এলিশাকে একটুখানি জল বিস্কুট খাইয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা পোস্ট অফিসে। আর এলিশা বাবা মানে নেমে দেখতে গেলে যে অফিসটা খুলেছে কিনা, কারণ আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল আসার একটাই কারণ সকালে ফাঁকা থাকে যেহেতু, তো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো এলিশা বাবাকে দেখলে অফিস খুলেছে, তো যার কারণে ও এখন চলে আসছে বাইরে, এই দেখো। আর আজকে শুধু এলিশার কাজটা হবে তা নয়, আমারও একটা কাজ আছে এখানে। আমার আধার লিঙ্কটা মানে যে ফোন নাম্বার দিয়ে এর আগে করেছিলাম সেই মানে সিম কার্ডটা আমার হারিয়েছে, তাই আমার এখন বর্তমান যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে একটা আধার কার্ডের সাথে লিঙ্কটা করাতে হবে। আর এলিশা এদিকে ভীষণ খুশি গাইজ, আর ও যদি বাইরে ঘুরতে বেরোতে পারে না ও প্রচণ্ড খুশি হয়ে যায়। তো আমাদের না কাজটা হয়ে গেল, আমরা জাস্ট খালি ভিতরে গিয়েছি। আর আমার বিশ্বাস করবে না আমাদের দুটো কাজ করতে 10 মিনিটের মতো সময় লাগেনি। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এলিশা তো ভীষণ মানে জেদ ধরেছে যে ও পার্কে যাবে। আর পার্ক তো এত সকাল সকাল খোলেই না, ইকো পার্ক অনেক লেটেই খোলে। আর ও বলছে এনকেডি পার্কে যাবে, কিন্তু এনকেডি পার্কে ওর যেগুলো জায়গায় বাচ্চারা খেলে প্রচণ্ড রোদ্রু চলে আসে এই টাইমটাতে, আর এত গরম হয় না, ওখানে খেলতেই পারবে না। এনকেডি পার্ক অবশ্য অনেক সকালই খুলে দেয়। তো জানি না কি হবে, দেখি গিয়ে এখন যদি ঢোকা যায় তো ঢোকাবো ওকে, আর না হলে ঢোকাবো না। আমাদের তো কাজটা হয়ে গেল, এবারে চলো আমরা বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ভাত রান্না করে খেতে হবে। তো কি হলো, কি হচ্ছে? হ্যাঁ তো পার্কে যাবো, ঠিক আছে। পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ খারাপ করবো। আচ্ছা ঠিক আছে কোথায় যাবে ঠিক করে বলো। তুমি কি তাহলে বাড়ি যাবে না? আচ্ছা ঠিক আছে শোনা বেবিটা, বাবিকে তাহলে ইয়া করো, বাপিকে বলো ঠিক করে বলো। বাপিকে কিছু খাবে, কি খাবে? পার্কে রোদ্দুরে গিয়ে কি করবে? চামড়াগুলো সব পুড়ে যাবে। ভালো করে বলো আমি পার্কে যাব। কিভাবে বলতে হয় বাপিকে? কি ভালো করে বলো, কি বাবা এমন হয়? কি বাবা? বাপি প্লিজ আমাদেরকে পার্কে নিয়ে চলো, আমাদেরকে পার্কে নিয়ে যাও। তো তোমরা দেখতেই পেলে এলিশাকে মানে মজার ছলে একটু করে বললাম যে আমরা পার্কে যাব না বাড়ি যাব। তো কেমন করছে গাইস, ও বাইরে আসলে পার্কে যাবে না বা শপিং মলে যাবে না সেটা হতেই পারে না, এতটা মানে ও ডিস্টার্ব করতে থাকে আমাদের যে ওকে নিয়ে যেতে বাধ্য হই, না হলে বাড়ি গিয়ে ও শান্তি দিবে না, কেন নিয়ে গেলাম না, কেন কি করলাম না, এইটা বলতেই থাকবে। আর এলিশা বাবাকে এই জায়গাটা দেখিয়ে বলছিলাম, দেখো এই জায়গাটা কত সুন্দর, এখানে জমি কিনে বাড়ি করলে হেবি ভালো হতো। আর এলিশা বাবা বলছে এই জায়গায় একটা চায়ের দোকান আছে, সে চা বেচে এখন কোটিপতি হয়ে গেছে, মানে তাই তো ভালোই। আর এরপরে আমরা একটুখানি হালকা করে খাওয়া দাওয়া করে নিচে এদিকে দাঁড়িয়ে আমি পেটাই পরোটা আর ঘুগনি খেয়েছি। এলিশা বাবা কিছুই খায়নি, এলিশা জাস্ট আমি বাড়িতে এনার্জি ড্রিঙ্ক মানে নিয়ে আসলাম সেটাই ও খেয়েছে, আর এলিশাও সেরকম কিছু খেলো না। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম মানে পার্কের দিকে। তো ওর বাবা নিয়ে গেলো এনকেডি পার্কের ওখানে। তো পার্কের না মানে গেট খোলা আছে অবশ্য, কিন্তু ভিতরে একটা লোক নেই, প্রচুর যেহেতু রোদ্রু এই টাইমে মানে কেউ আসে না, একেবারে সন্ধ্যে মানে 5টার পরেই সবাই আসে। তো যার কারণে ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো ও বলছে যেহেতু পার্ক বন্ধ আছে তাহলে আমাকে তোমরা শপিং মলে নিয়ে যাও, শপিং করিয়ে দাও তাহলেই হবে। তো যার কারণে ওকে নিয়ে আবার আমরা জুডিওতে গিয়েছিলাম, পার্কে আসবো। ঠিক আছে, এখন তো প্রচুর রোদ্রু না, শপিং মলে রোদ নেই, শপিং মলে তো এসি আছে, ওখানে গরমে ঘামবে না তুমি, ঠিক আছে। সো গাইস বাজে এখন 10:40 আর আমরা পৌঁছে গেছি শপিং মলের সামনে। আর এলিশার মানে নেমেই কেমন করা শুরু করেছে দেখো। আর এই শপিং মলটা না রিসেন্টলি মানে ওপেন হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। আর এটা রয়েছে রাজারহাটে। এলিশা বাবা কার পার্কিং করে নিল মানে এখানেই রাস্তায়। আর এরপরে আমরা চলে যাচ্ছিলাম ভিতরে। তো গিয়ে জানলাম পরে যে ওখানে সিকিউরিটি গার্ড বলছে এখনও মানে টাইম হয়নি ওটা মানে খোলার, পুরো 11টা যখন বাজবে তখনই খোলা হবে। তো এলিশা বাইরেতেই খেলা শুরু করে দিয়েছে, ও হেভি মজা পাচ্ছিল, এখানে বারবার করে নামছে উঠছে। আর আমাকে বলছে তুমি ভিডিও করে দাও, আমাকে রিলস বানিয়ে দাও। তো ওর রিলস বানাতে ভীষণ পছন্দ করে জানো তো।
তো এই শপিং মলটা 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর তারপরে 11টা বাজার পর আমরা চলে আসলাম, মানে শপিং মল খোলার পর আমরা ভিতরে চলে এসেছি। আর এই দিকে উপরে উঠে চলে এসেছি সোজা। এখান থেকে এলিসা বলছে, মাম্মি মাম্মি এখানে আসো, আমাকে ভিডিও করে দাও। তো এখানে গিয়ে ও আমাদের কার দেখছে নিচে, আর ভীষণ ভালো লাগছে এখানকার ভিউটা। আর এই হচ্ছে বাচ্চাদের কালেকশন উপরে রয়েছে। আর এলিসা বাবা ফোনে ব্যস্ত ছিল, আর আমি এলিসার জন্য মানে জামা কাপড় চুজ করছিলাম। তো একটা ড্রেস নিয়েছে ওখান থেকে। আর এলিসা এদিকে, এলিসা পাপা সরি এদিকে আমাকে জুতো দেখাচ্ছিল, বলছে এখান থেকে তোমার পছন্দ হলে নাও। কিন্তু খুব একটা আমার পছন্দ হলো না। আর তবে মোটামুটি ছিল জুতোগুলো, কিন্তু খুব একটা পছন্দ হয়নি, তো যার কারণে নিলাম না। আমি একটা কুর্তি নিয়েছি এখান থেকে, এলিসা বাবাকে একটা টি শার্ট কিনে দিয়েছি। আর এই মাসে প্রায় অনেকেই টুকটাক করে শপিং করা হয়ে গেছে আমাদের। আর কি কি শপিং করলাম না করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের মানে কি টাইপের আমার ভিডিও দেখতে ভালো লাগে, ডেইলি ব্লগ দিব নাকি শপিং ব্লগ, মানে ট্রাভেলিং ব্লগ, বাইরে কোথাও ঘুরতে যাব, সেরকম কিছু তোমাদের যদি মানে জানার বা দেখার কোনো জায়গায় ইচ্ছা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই জায়গাগুলোতে গিয়ে ভিডিও করো। আমি অবশ্যই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো নিয়ে আসবো। তো আর এলিসা এদিকে প্রচণ্ড মানে খেলা করা শুরু করে দিয়েছে। আমি এদিকে বিলিং করেছিলাম আর ও খেলায় ব্যস্ত। তো এই দেখো, ও কিছুতেই না যেতেই চাইছিল না বাড়ি। ও শুধু খেলা করবে খেলা করবে খেলা করবে। আর ও যদি মানে তোমরা ভাবছো যে ও মানে শপিং মলে চলে আসলে কোনো কিছু কেনার নেশায় আসে, কিন্তু না, ও আসে অ্যাকচুয়ালি খেলা করতে, খেলা নেশা করে। তারপরে আমরা যখন বেরিয়ে পড়লাম এখান থেকে, ও বেরোতে ছিলাম, তো আমি বললাম এরপরে আবার আসবো আমরা। তো যার কারণে ওকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে বার করে নিয়েছি। আর বাড়ি গিয়ে না রান্নাবান্না করতে হবে। আর এখানে বেশিক্ষণ ছিলাম না, প্রায় এখন 12টার মতো বাজে। বাড়ি গিয়ে এত রোদরুতে রান্নাবান্না করতে কত কষ্ট হয়ে গেছে পুজো। তো চলো আজকে ব্লগ আর বেশি বাড়াবো না, এই অবধি রাখবো। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না। আর অবশ্যই তোমরা জানাবে যে কী টাইপের তোমরা ব্লগ দেখো। আর গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তোমরা ব্লগটা পুরোটাই দেখো, ওয়াচ টাইমটা আমার পূরণ করে দাও। সাবস্ক্রাইব তো পূরণ করেই দিচ্ছ, প্লিজ এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দাও।